ওয়েলকাম স্টুডেন্টস। আজকের প্রবলেমটাও বেশ ইন্টারেস্টিং। বলছে ফাইন্ড সাম অফ ডিজিটস অফ আ নাম্বার। তো গত লেকচার ভিডিওতে আমি করিয়েছি রিভার্স নাম্বার। ওই ভিডিওটা যদি না দেখিস, আজ থেকেও যে প্রবলেমগুলো সলভ হবে ওগুলো কিন্তু বোঝা যাবে না। কারণ ওখানে আমি দেখিয়েছি একটা নাম্বারের ডিজিট কি করে অ্যাক্সেস করতে হয়। সাপোজ আছে নাম্বারটা 1 2 3, তাহলে আমি ডিজিট মানে এই লাস্ট থেকে অ্যাক্সেস হবে, ঠিক আছে? 3 কি করে অ্যাক্সেস করব, 2 কি করে অ্যাক্সেস করব, আমি এগুলো কিন্তু দেখিয়েছি। তো ওই ভিডিওটা সবাই দেখে নে, তারপরে এই ভিডিওতে আয়, একদম বুঝে যাবি। তো দেখ, বলছে সাম অফ ডিজিটস। সাম অফ ডিজিটস মানে কি? এই নাম্বারের এই ডিজিটগুলোর যোগফল, অর্থাৎ 3 + 2 + 1। তোরা প্রশ্ন করবি কেন আমি উল্টো দিক থেকে লিখলাম কেন? না, এইভাবেই ডিজিটকে অ্যাক্সেস করা হয়, ব্যাকওয়ার্ড ডিরেকশনে। ওকে, তো আমরা কি করে অ্যাক্সেস করি বলেছি? না, কোনো নাম্বারকে যদি আমি 10 দিয়ে ভাগ করে তার রিমাইন্ডারটা নিই, তাহলেই আমরা কি পাবো? লাস্টের ডিজিটটা পেয়ে যাবো, অর্থাৎ 3টা পেয়ে যাবো। তার মানে বেসিক্যালি আমরা একটা রেম বলে ভেরিয়েবল নেব, সেটাই হচ্ছে কি আমার ডিজিটটা দেবে। এখন দেখ, ভেরিয়েবলের নাম তুই রেমের পরিবর্তে তুই ডিজিট করে দে, একই ব্যাপার। তো যদি ডিজিট বুঝতে সুবিধা হয় তাহলে তুই ডিজিট করে দে, বোঝা গেছে? এবং আমার সেকেন্ড কাজ কি থাকে? না, অরিজিনাল নাম্বারটাকে আপডেট করতে হয়। কি করে? না, তার কোশেন্টের ভ্যালুটা দিয়ে, অর্থাৎ এই যে 10 দিয়ে ভাগ করছি, তার জন্য কোশেন্টটা কি হবে। এবার এইটা কি ফ্লোট ডিভিশন, মানে ইন্টিজার পার্টটা নেবে, ঠিক আছে? এই হলো ব্যাপার। তো এই দুটো কাজ বুঝিয়েছিলাম আগের ভিডিওতে, এবং প্রসেস করেও দেখিয়েছিলাম। এরকম প্রসেস করতে করতে কি হবে, তিনটে দেখ এখানে কটা নাম্বার আছে, তিনটে নাম্বার আছে, 1 2 3, সরি তিনটে ডিজিট আছে। তিনটে ডিজিট আছে মানে আমার টোটাল লুপটা 3 বার চলবে, এবং 3 বারের পরে গিয়ে এই যে এন এর ভ্যালুটা আপডেট হচ্ছে না, এটা একসময় কি হয়ে যায়, জিরো হয়ে যায়। এই প্রসেসটা কিন্তু ওখানে বুঝিয়েছিলাম, তো ওটা তোরা দেখে নে, সুবিধা হবে। তো যখনই জিরো হয়ে যায় তখন আমাদের লুপটা কি স্টপ। ওকে, তো বোঝাই যাচ্ছে আমরা একটা করে ডিজিট অ্যাক্সেস করছি এইটা দিয়ে, দেন আমরা প্লাস করবো, তার মানে আমাদের একটা সাম বলে ভেরিয়েবল লাগবে। ব্যাস, সামের মধ্যে আমাদের ইনিশিয়ালি জিরো স্টোর করে আসতে হবে, আর এই প্রতিবার যে ডিজিটের ভ্যালুটা তুলছি সেটাকে প্লাস করে দেবো। আর কিচ্ছু নেই প্রোগ্রামটায়, আর কিচ্ছু নেই। তো এটাকে আমি মুছে দিই। বোঝা গেছে আশা করি, আমরা কোড করবো এক্ষুনি, তাহলে তোরা বুঝতে পারবি। বাট আগের ভিডিওটা যদি না দেখিস তাহলে কিন্তু একটু অসুবিধা। হ্যাঁ, আগের ভিডিওটা তোরা দেখে নে। দেখ, তাহলে এন বলে আমি একটা ভেরিয়েবল নিচ্ছি, এর মধ্যে আমরা নাম্বারটাকে রাখবো। তো আমি লিখলাম ইন্ট ইনপুট, আমি একটা মেসেজ প্রিন্ট করে দিচ্ছি কি এন্টার দ্য নাম্বার। ওকে, এবার আমাদের কি হয়, না লুপ চলে। লুপটা কতক্ষণ চলবে? না, যতক্ষণ না নাম্বারটা জিরো হচ্ছে। তাই তো আমরা এটা কিন্তু দেখেছি আগের দিন ভিডিওটাতে, কি করে কি জিরো হলো, এই কন্ডিশনটা আমরা কোথা থেকে পেলাম। ওকে, নেক্সট আমাকে কি করতে হবে? প্রথমে ডিজিটটাকে অ্যাক্সেস করতে হবে। তো ডিজিটকে আমরা কিভাবে অ্যাক্সেস করি? আমি ডিজিট এখানে একটা ভেরিয়েবলের নাম দিলাম, ঠিক আছে? তো সিম্পল, নাম্বারটাকে আমরা জাস্ট 10 দিয়ে ভাগ করে তার ভাগশেষ নেব। ভাগশেষ তোলার জন্য কি করা হয়? মডিউলাস অপারেটর ইউজ করা হয়। 10 দিয়ে ভাগ করলাম, এবার আমরা কি করব? সাম করব। লেটস আমি এস ইজ ইকাল টু এস প্লাস, কারণ আমাকে বলেছে ডিজিট গুলোর সাম, তাহলে এস প্লাস ডিজিট, যে ডিজিটটা হচ্ছে আমার উঠবে। তাহলে আমি এখানে আগে একটা এস ইজিক্যাল টু জিরো করে আসতে হবে, ইনিশিয়াল ভ্যালু, তো সামটা গার্বেজ তুলবে, ঠিক আছে? এবং সেই সাথে কি করতে হয়, প্রতিবার নাম নাম্বারের যে ভ্যালুটা সেটা আপডেট করতে হয়, মানে কোশ্চেনটাকে ধরিয়ে দিতে হয়। তাহলে এটা ফ্লোর ডিভিশন 10, বোঝা গেছে? তো এইটা যখন প্রসেস করে করে এস এর মধ্যে অ্যাকচুয়ালি আমরা ডিজিটের যোগফলটা পেয়ে যাবো, যতগুলো ডিজিট আছে, এবং এক সময় লুপ থেকে বেরাবে, তখনই আমি ওকে প্রিন্ট করে দিচ্ছি কি সাম অফ ডিজিট, sum of digit equals to ক্যাপিটাল ডি করে দিই, কমা দিয়ে কাকে প্রিন্ট করব? এস কে প্রিন্ট করে দেবো, ঠিক আছে? তো এবার রান করা যাক। এন্টার দ্য নাম্বার, আমি দিলাম 1 2 3, তাহলে সাম কত? 6, ঠিকঠাক আছে, কারণ 3 + 2 5 + 1 6। আমি অন্য একটা নাম্বার দিই, লেটস দিলাম 8 5 4 2 3। এত বড় একটা নাম্বার দিচ্ছি, তাহলে যোগফল কত হবে? না, 3 আর 2 5 আর 4 9 আর 5 14 আর 8 22। এন্টার করলাম, 22 বোঝা গেল সাম অফ ডিজিটস। খুব সোজা একটা প্রবলেম। তো তোরা বাড়িতে প্র্যাকটিস করবি অবশ্যই। তো থ্যাংকস ফর ওয়াচিং।